আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ার সাবস্ক্রাইবার, যে দুটি পিকচার দেখতে পাচ্ছেন লোনের ফ্রন্ট এবং ব্যাক, আজকের ভিডিওতে এখান থেকে এই প্যাটার্নটিকে গ্রেডিং করব। F8 লেটেন সিলেকশন করলাম, এভাবে নেব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 300টা গ্রেডিং হয়নি, তো আমাদেরকে গ্রেডিং পয়েন্ট বাড়াতে হবে। তো প্রিয় টপার, গ্রেডিংয়ের এ পর্যন্ত কাজগুলোকে আমি পার্ট 1 ভিডিওতে করেছি, আজকের ভিডিওতেই পার্ট 2। আপনি যদি পার্ট 1 ভিডিওটিকে না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। সে সাথে বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি কন্ট্রোল দিয়ে আর্মহোলের এই পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে পয়েন্ট দেব -.380 দিলাম। এবার যদি এখান থেকে শো করি, আমাকে সাইজগুলোকে সিলেকশন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 375-এর জায়গায় 71-70, অর্থাৎ একদমই কাছাকাছি, সুতরাং এখান থেকে আমি ওকে ধরে নিলাম। এবার আমি চলে আসি সাইড পজিশনে। এখান থেকে আমি শুরুতেই লেন্থের গ্রেডিং দেব। আমি চলে যাব মেজারমেন্ট শিট, ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 3.5 এবং 3 ইঞ্চি। তো এখান থেকে লক্ষ্য করুন 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 হাফ, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত 3 ইঞ্চি এবং বাকি দুটি সাইজ 12 এবং 14, 3.5। তাহলে আমি সরাসরি বটমে ক্লিক করব। এই সাইজগুলো হলো 3 ইঞ্চি হবে, -3, আর এই দুটি সাইজ হবে -3.5। আর যদি উইথের দিকে আমরা গ্রেডিং দিই তাহলে আমরা গ্রেডিং শিট থেকে আবারও দেখে নেব। হাফ বটম 6 ইঞ্চি এবং 6 ইঞ্চি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন চেস্ট ওয়েস্টের গ্রেডিং হলো 1 ইঞ্চি করে, আর বটম হলো 6 ইঞ্চি। আর অ্যাক্রস ব্যাক ফ্রন্টের গ্রেডিং আমরা দেব না, কারণ এখানে অটো গ্রেডিং হয়ে যাবে। তাহলে এখান থেকে গ্রেডিং হলো আমার 0.625। এবার আমি গ্যাপও সিলেকশন করলাম এবং সরাসরি বটম থেকে চেস্ট পর্যন্ত ওকে। এই 3টি পয়েন্ট সিলেকশন করব এবং নিট্টো ওয়াই দিয়ে এখানে ডাবল ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিংগুলো হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 5.8 গ্রেডিং এবং এ পয়েন্টগুলো হলো হাফ ইঞ্চি। এবার আমি এখান থেকে এভাবে সিলেকশন করব এবং এক্স দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিংগুলো হয়ে গেছে। আর এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে এই পয়েন্টগুলোতে আমি 360 গ্রেডিং দিয়েছিলাম, সুতরাং এখান থেকেও একই গ্রেডিং দিতে হবে যাতে এই সিম লাইনটি বরাবর সমান হয়। এবার এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে তা হলো, আমি সিম লাইনের এ পয়েন্টে গ্রেডিং করেছিলাম 360, সুতরাং এখানেও 360 গ্রেডিং দিতে হবে। তাহলে আমি গ্রেডিংটি যেভাবে দেব, আমি প্যাকিং করব এ পয়েন্টে, অথবা আমি প্যাকিংটি ছেড়ে দিলাম। আমি এখান থেকে আবারও একটু গ্যাপও দিলাম, এ পয়েন্টে সিলেকশন করলাম, ওয়াই দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে প্যাকিং করব। প্যাকিং করার পর এখানে যে গ্রেডিং আছে ওকে, কন্ট্রোল সিলেকশন করব এবং আমি এ পয়েন্টের গ্রেডিংটি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ
এই যে মিডলে লাইন দেখতে পাচ্ছেন এখানে কোনো গেডিং নেই। এবার প্যাকিং ছেড়ে দিলাম, ওকে। এবার আমাকে বটমে যে প্যানেল আছে এই প্যানেল গেডিং করতে হবে। তো যেহেতু আমি টোটাল বডির মধ্যে গেডিং করে দিয়েছি, সুতরাং এখন চলুন আমরা প্যানেল গেডিং করব। তার আগে এখান থেকে এই গেডিংটি দিয়ে দিলাম, উইথের দিকে সমান করে নিলাম। আমি এই অংশটিকে বড় করলাম। আমি বটমের প্যানেল গেডিং করার জন্য প্যাকিং সিলেকশন করে এই পয়েন্টে প্যাকিং করব। তো দেখতে পাচ্ছেন বটমের প্যানেলে কোনো গেডিং নেই। কন্ট্রোল সিলেকশন করব এবং এই পয়েন্টে ক্লিক করব। আমি একটি সাইজ বাদ দেব, এখানে দেব 0.5, এটিকে বাদ দেব, এখানে দেব 0.5, এটি বাদ থাকবে এবং এখানে হবে 0.5। রিপোর্ট এক্স দিয়ে এ পয়েন্টের গেডিংগুলো এখানে দিয়ে দেব। তো এখানে অ্যাটাচ করা নেই, আমি অ্যাটাচ করে নেই। এবার রিপোর্ট এক্স সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিয়ে দিলাম। এবার আমি প্যাকিং ছেড়ে দেব। আমি এই দুটি পয়েন্টে গেডিং দিয়েছি, সুতরাং এই অংশটিকে সিলেকশন করলাম, রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গেডিং ওকে। আমি আবারও পেজ শিটটি অন করব এবং এখান থেকে প্রথমে আমাকে সাইজ সিলেকশন করে নিতে হবে, এরপরে এই অংশটিকে বড় করে নিলাম। তো আমার পুরো অংশটি বড় করতে হবে, কারণ আমি টোটাল লেন্থের মেজারমেন্ট নেব। লেন্থ সিলেকশন করলাম, যদি আমি এখান থেকে শো করি বা এই সোজা অংশে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 1/2 ইঞ্চি গেডিং হয়েছে। একটি করে সাইজ বাদ দিয়ে, অর্থাৎ দুটি করে সাইজ 1/2 ইঞ্চি গেডিং ওকে। আর টোটাল গেডিং যদি আমাদের 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি হয় তাহলে আমাদের গেডিং ওকে। এটিকে আমি ইন্টি করে দিলাম। এ হলো আমার শোল্ডার পয়েন্ট। এখান থেকে সরাসরি চলে যাব বটম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি এবং 3.5, যে সামান্য কম বেশি হয়েছে এখানে কাটিং সুইং থাকার কারণে, সুতরাং আমার গেডিংগুলো ওকে। এবার চলে আসি এ পজিশনে। এখান থেকেও আমি দুটি করে সাইজ 1/2 ইঞ্চি গেডিং দেব। তো গেডিংগুলো করার জন্য আমি এখান থেকে প্যাকিং সিলেকশন করব এবং এ পয়েন্টে প্যাক করব। কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখান থেকে প্রথমে আমি 0 করে নেব। এরপর এখানে দেব 0.5, তো এখানে মাইনাস দিতে হবে, -0.5, এখানে দেব -0.5, এখানেও হবে -0.5। এরপর রিট্রো এক্স দিয়ে এখান থেকে এ পয়েন্টে, এখান থেকে এ পয়েন্টে, তো আমি সিলেকশন করলাম, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওকে। আমি প্যাকিং ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার বডির প্যানেল গেডিং ওকে, অর্থাৎ মেন যে ব্লক আছে ব্লকের গেডিং ওকে। এবার আমি এই অংশটিকে বড় করলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আর অ্যাক্রস ফন্ট এবং ব্যাগের এ পয়েন্টে যদি আমরা ক্লিক করে দেখি, তো এখান থেকে 0 দেখাচ্ছে। আমি এখানে অতিরিক্ত পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে নিই। আমি গ্যাপ সিলেকশন করে এভাবে দিয়ে দেব। এখান থেকে আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আর এই যে পয়েন্টগুলো আছে আমি এখানে ক্লিক করে দেখব আমাদের অ্যাক্রস ব্যাক ফন্টে কী ধরনের গেডিং হয়েছে। তো যদি আমি এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে 3 সুতা বা একটু বেশি হয়েছে। আমি যদি মেজারমেন্ট শিট দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন এবার ওকে, অর্থাৎ 3 সুতা গেডিং। আর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 সুতার সামান্য বেশি, অর্থাৎ ওকে। আর এই কারণে আমি বলেছিলাম এখানে গেডিংয়ের প্রয়োজন পড়বে না, জাস্ট এখান থেকে আমরা গ্যাপও দেব।
তো দেখতে পাচ্ছেন আমাদের গেডিংগুলো ওকে। তো আমাদের ব্লক গেডিং ওকে। এখান থেকে আমি পিসগুলোকে সিম করে বের করে নিব। আমি গেডিংগুলোকে অফ করে দিলাম। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম, ব্লকের এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে এই লাইনটি আমার প্রয়োজন হবে। এবার এখান থেকে এ হলো ফন্ট, আর মিডলের এই অংশে লেস অ্যাড হবে, এটি হলো সিম। একইভাবে এখান থেকে পুরো অংশটিকে ব্যাক, ফন্ট ব্যাক এবং ফন্ট সিম। আমি এই লাইনটিকে সিলেকশন করলাম, F5 থেকে সিম টু PTS। এ হলো আমার প্যাটার্ন। আমি পুরো এই অংশটিকে সিলেকশন করব, F4 থেকে সিম লাইন এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। নোটস মার্কটি বাহিরের দিকে গেছে, আমি ভিতরের দিকে নিয়ে আসবো। তো এখানে মনে হয় ডাবল নোটস মার্ক আছে, আমি একটিকে বাহিরের দিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমাকে এখান থেকে এই লাইনের অ্যালাউন্স 3-4 করে দিতে হবে, 0.75 এখানেও একই হবে। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি গ্রিন লাইন দিয়ে দিব, নোটস মার্ক সিলেকশন করে বটম পজিশনে নোটস মার্ক দিলাম। তো আমার ফন্ট পার্ট ওকে। আমি F4 থেকে এক্সচেঞ্জ ডাটা, ফন্ট এবং এ হলো ফন্ট ওকে, এটিকে আমি ডিলিট করে দিব। এটিও ডিলিট করে দিব। এরপর আসি ব্যাক। তো ব্যাক পার্টে কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে ডাবল করে নেব, অর্থাৎ ফুল প্যাটার্ন করে নিলাম। F2 থেকে নোটস ব্যাক নেকের মাঝখানে এবং বটমে নোটস মার্ক দিয়ে দিলাম, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিব। এটিরও সাইডের নোটস মার্কটি ঘোরানো আমি ভিতরের দিকে দিলাম। আমি অংশটিকে বড় করে নেই, ওরিয়েন্টেশন এবং ঘুরিয়ে দিলাম। এখানে দুটি নোটস মার্ক আছে, একটিকে ডিলিট করে দিলাম। এবার ওকে। তো দেখতে পাচ্ছেন কর্নারের মধ্যে দিয়ে ডাবল পয়েন্ট হচ্ছিল, আমি এগুলিকে ডিলিট করে দিলাম। এবার ওকে। F4 থেকে সিম লাইন, জাস্ট ফন্টের মতোই সিম লাইনগুলো দিয়ে দিব, 0.4.4 এবং এই অংশ হবে 0.75। আমি ওয়েস্টের এ পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এক্সচেঞ্জ ডাটা এবং এক্সচেঞ্জ করলাম, এই দুটিকে আমি ডিলিট করে দিব। সিম করে বর্ডারটিকে সিম করে নিলাম, ফুল প্যাটার্ন করে নিলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4. আর বটম পজিশনে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি হেম আছে অথবা 3/4 হেম আছে। তাহলে এখান থেকে আমাকে দিতে হবে। তো আমি এখান থেকে চেক করে নিই কতটুকু আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1.5। এই অংশ যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে 1.5, এখানেও তাই দেব 1.5, এখানেও দিলাম। এক্সচেঞ্জ ডাটা চেঞ্জ করে দিলাম, এই দুটিকে ডিলিট করে দেব। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি দিতে হবে। ওকে, সে সাথে আমি গ্রে লাইন দিয়ে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ।
এবার আসি ফন্টের সিম, এই লাইনটিকে ডিলিট করে দিতে হবে। পেজটি বড় হয়ে গেছে, ছোট করার জন্য এ, যদি শিফট লক করা থাকে, আর না থাকলে পারে এ ক্লিক করলে ওকে। লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে 4.4 সে সাথে গ্রিন লাইন দিলাম ওকে। তো দেখতে পাচ্ছেন বর্ডার, ব্যাক ফন্ট এবং সিম ওকে, এটিকে এক্সচেঞ্জ করে দিলাম, ডিলিট করে দিলাম ওকে। আর এই প্যাটার্নগুলো আমি এখান থেকে সিম করব না, সরাসরি এখানেই মার্ক দিয়ে দিতে পারি। এখান থেকে কন্ট্রোল, আমি F6 থেকে কন্ট্রোল সিলেকশন করব। তো যেহেতু আমি নেক পজিশনে 100টা গেডিং দিয়েছিলাম, এখানেও তাই দিয়ে দিলাম, -125 সিলেকশন করলাম এখান থেকে এখানে, এটিকে এভাবে সিলেকশন করব এবং এখান থেকে দিয়ে দিলাম। এবার যদি গেডিংগুলো শো করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে। এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে প্যাকিং, এখানে প্যাকিং করলাম, এখান থেকে প্রথমে 0 করে দিলাম, এরপর -0.5, এখানে -0.5, এখানে -0.5, D2X এখান থেকে এখানে দিলাম। এই অংশটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আসুন স্লিভ এবং কলার। তো আমি কলারের প্যাটার্নটি আগে করি। আমি আই বাটনটি প্রেস করে এই কলারের প্যাটার্নটিকে ব্লক সহ আলাদা একটি পেজে যাব। এই দুটিকে এভাবে বড় করে নিলাম, স্প্রেডশিটটি অন করলাম, এখান থেকে এমটি করে দেব। আমাকে সাইজ সিলেকশন করে নিতে হবে, লেটেন সিলেকশন করলাম। এই হলো আমার ফন্ট আর এই হলো আমার ব্যাক। তো দেখতে পাচ্ছেন হাফে টোটাল যে পয়েন্টগুলো এখানে এসেছে সেটি কিন্তু কলারের মধ্যে হবে। কন্ট্রোল এবং এ পয়েন্টে ক্লিক করলাম, -0.346, এরপর আছে 47, -0.347, এরপর আছে -0.346, এরপর 47, -0.347, এরপর আছে 320 এবং 321, -0.320, -0.321। আমি গেটিং শো করি, তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি গ্যাপও সিলেকশন করব এবং এখান থেকে এখানে দেব, একইভাবে এখান থেকে এইখানে, আর D2X দিয়ে এখান থেকে এখানে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হাফ কলার গেটিং করা ওকে। আমি চাই এখান থেকে এ পজিশনে লাইন টেনে সিম করে বের করে নিতে পারি, অথবা আমি এভাবে গেটিং দিয়ে দেব। D2X এখান থেকে এখানে দিলাম, এবার এখান থেকে ওয়াই সিম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। যেহেতু দুটি সিলেকশন করা ছিল সুতরাং ওকে। এবার গ্যাপও সিলেকশন করে এভাবে দিয়ে দেব, অথবা এখান থেকে গ্যাপও দিলাম, এক্স সিম এবং এখান থেকে এখানে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। এই প্যাটার্নটিকে এভাবে কপি করব, এটি ফিনিশ, জাস্ট সিম অ্যালাউন্স দেব, তাহলে ফেব্রিক প্যাটার্ন হয়ে যাবে। সিম অ্যালাউন্স দিলাম, 0.5 দিলাম,
এবার A4 থেকে এক্সচেঞ্জ ডাটা, এ হলো কলারের ফেব্রিক প্যাটার্ন, এটিকে ডিলিট করে দিব। তো আমাদের কলার ওকে। আমি যদি কলারে মেজারমেন্ট শো করি, হাফ মেজারমেন্ট শো করব, তো দেখতে পাচ্ছেন আমাদের গেটিং পয়েন্টগুলো মিলে গেছে। ওকে, ক্লোজ করে দিলাম। কলার ওকে। এবার চলুন স্লিপ। আমি কিবোর্ড থেকে 8 প্রেস করে পুরো পেজে ফিরে আসলাম। এ হলো স্লিপ। আমি আবারও আলাদা পেজে যাব। আমি ব্লক এবং স্লিপ নেব। এখান থেকে আমি এই ব্লকে গেটিং করতে পারি, তো আমি এখানেও গেটিং করতে পারি। তো চলুন ব্লকে গেটিং করি। এখানে গ্রেডিং দেব আমি 125। গ্রেডিং শো করলাম। তো দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো অ্যাটাচ করা নেই, অ্যাটাচ করতে হবে। এবার ওকে। এখন আমি এখান থেকে দেব 125। ওকে। এরপর চলে আসবো এ পজিশনে। এখান থেকে দেব আমি 343 দিলাম, এবং এখান থেকে দেব -062। রিট্রো এক্স এখান থেকে এখানে দিলাম, রিট্রো ওয়াই এখান থেকে এখানে দিলাম। তো এখানেও অ্যাটাচ করা নেই, অ্যাটাচ করে নিতে হবে। এবার রিট্রো ওয়াই এখান থেকে দিতে হবে এক্স সিম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার এখান থেকে গ্যাপও সিলেকশন করলাম এবং এভাবে দিয়ে দেব। তো এখান থেকে আমার রং হয়েছে, আমাকে এখানে মাইনাস দেওয়া যাবে না। 125। এবার যদি এখান থেকে গ্যাপও দেই তাহলে দেখতে পাচ্ছেন ওকে। এবার আমরা চেক করে নেব। আমি স্প্রেডশিটটিকে আবার অন করলাম, এগুলিকে কেটে দিলাম, সাইজগুলিকে সিলেকশন করলাম, এই অংশটিকে একটু বড় করে নিলাম, লেথিন সিলেকশন করলাম। এ হলো আমার ফন্ট এবং এটি হবে ব্যাক। অ্যাকুমুলেশন। এবার এখান থেকে নেব আমি স্লিপ। এটি হলো ফন্ট এবং এ হলো ব্যাক। তো এখান থেকে লক্ষ্য করুন 821 এবং 804। তো এখানে কম আছে, আমাকে বাড়াতে হবে। কন্ট্রোল এখানে দেব 363। এখানেও তাই দেব -363। আবারও যদি শো করি, অথবা এ পাশে দিতে পারি। তো যেহেতু আমি আগে দিইনি, আমাকে এখান থেকে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন 821, 22 এবং এখান থেকে 35, 39 হয়েছে। তো একটু বেশি হয়েছে। আর এখান থেকে মেজারমেন্টগুলো যদি দেখি, 11, প্রায় 12, আর 12, 74। তো প্রিডপার টোটালি মেজারমেন্ট এখান থেকে ডিফারেন্স আছে। আমরা যদি আমাদের এ পিস থেকে গেটিংগুলোকে শো করি, আমি এ পয়েন্টটিকে মার্ক করে দিলাম।
এখান থেকে এভাবে নিলাম। তো এখান থেকে আমি যে কাজটি করব, এই গেডিংগুলোকে আমি স্লিপের মধ্যে দিয়ে দেব। আমি ইকুইড সিলেকশন করলাম, এখান থেকে দেব এইখানে, এখান থেকে এইখানে এবং এখান থেকে এইখানে। এবার যদি আবারও মেজারমেন্টগুলো শো করি, সাইজগুলো সিলেকশন করলাম, তো আমাকে বডিগুলো আগে নিতে হবে। এই হলো ফন্ট এবং এই হলো ব্যাক। এবার আমি নেব স্লিপ, 12:3:4। এখান থেকে যদি বেসিক সাইজটি দেখি তাহলে 15-2 সুতা এবং 16-1 সুতারও বেশি। তো এখান থেকে আসলেই আমাদের স্লিপগুলো প্লাস আছে, স্লিপের প্যাটার্ন প্লাস আছে। তো আমাদের বেসিক প্যাটার্নটি ঠিক করে নিতে হবে। আমি পিন করে নিলাম। F3 থেকে মুভ, আমাকে এই পয়েন্টটিকেও পিন করে নিতে হবে। এবার মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে রিডিউস করব, -0.25। এবার যদি মেজারমেন্টগুলো শো করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 12 এবং এখানে 3 সুতা, এখানে 12, এই 13, 2 সুতার কম, 16-9 এবং 17-4। তো প্রিয় ডপার, এখান থেকে 1 সেমের মতো প্লাস আছে টোটাল। ওকে, তাহলে আমাদের এ পজিশনের গেডিং ওকে। এবার লেন্থ এবং ওপেনিং, আমি চলে যাব মেজারমেন্ট শিট। আর এই যে গেডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওকে হয়ে গেছে, অটো হয়ে গেছে। তো প্রিয় ডপার, এখান থেকে দেখতে পাচ্ছেন হাফ বটম 6 ইঞ্চি গেডিং আছে। আমি পরবর্তীতে 0.58 গেডিং দিয়েছিলাম। ওকে, শোল্ডার টু শোল্ডার, এটিও গেডিং হয়ে গেছে। ওকে, স্লিভ লেন্থ 2 আর 1, তো দেখতে পাচ্ছেন 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 20, 21। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট একটি সাইজ 1 ইঞ্চি গেডিং এবং বড় দুটি সাইজ 1 ইঞ্চি গেডিং, বাকিগুলো 2 ইঞ্চি করে। আর বাইসিএফ 38, এটি যেহেতু আর্ম হোলের সাথে মিট করেছি। ওকে, তাহলে এখান থেকেই কলার। ওকে, স্লিভ বাইসেপ। ওকে, স্লিভ ওপেনিং 1/2 ইঞ্চি, আর লেন্থ আমরা দেখে নিলাম 2 ইঞ্চি 1 ইঞ্চি। কন্ট্রোল সিলেকশন করলাম, এখান থেকে এটি হলো -0.875। বাকি এই সাইজগুলো হলো -1.875 এবং বাকি দুটি সাইজ হলো -0.875। তো এখান থেকে লক্ষ্য করুন, আমি এখানে 1 সুতা কম করে গেডিং দিয়েছি, কারণ 1 সুতা গেডিং এ পয়েন্টে দেওয়া আছে।
আর যদি সরাসরি গ্রেডিং দিতাম তাহলে এখানে প্যাক করে নিতে হতো। তো ওকে, রিড টু এক্স সিলেকশন করলাম, এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে এখানে। তো দেখতে পাচ্ছেন ওকে। আর ওপেনিংয়ে 1/2 ইঞ্চি গ্রেডিং আছে, সুতরাং টপ পজিশনে দেবো আমি 0.25, ডাউন পজিশনে দেব -0.25। এবার যদি স্প্রেডশিটটি অন করে এগুলিকে এমটি করে দিই, সাইজ সিলেকশন করলাম এবং লেথেন। তো দেখতে পাচ্ছেন ওকে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি। সে সাথে যদি ওপেনিং সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি। ওকে, ক্লোজ করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমাকে আরেকটি কাজ করতে হবে, তাহলে আমি কলার গ্রেডিং করেছি কিন্তু কলার নেকের সাথে সারকামফারেন্স মেজারমেন্টগুলোকে চেক করে দেখতে হবে। আমি যদিও মেজারমেন্টগুলোকে শো করেছিলাম কিন্তু মেজারমেন্ট পয়েন্টগুলো দেখা হয়নি, শুধুমাত্র গ্রেডিং দেখেছিলাম। এমটি করে দিলাম, লেথেন, সাইজ সিলেকশন করলাম, এটি হলো 1/2, এ হলো টোটালের 1/2। এখান থেকে কলুমেশন, এ হলো ব্যাক এবং এ হলো ফন্ট। তাহলে দেখতে পাচ্ছেন 5.8 আর 5.7, প্রায় 100টার মতো বেশি আছে। যদি বেসিক সাইজটি দেখি 7.24 আর এখান থেকে 117, অর্থাৎ বেসিকই কলারটি একটু কম আছে। তো আমরা কলারের প্যাটার্নটিকে সামান্য শর্ট রেখেছি কারণ অ্যালাউন্সে যাতে বেশি না যায়, অর্থাৎ ওকে। আমি সবগুলো পিস সিলেকশন করলাম এবং গ্রেডিং শো করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিংগুলো ওকে। এখান থেকে এই পিসটিকে আমি এখান থেকে ইপি প্যাক সিলেকশন করব এবং এখান থেকে ইপি প্যাক করে দেব, আর ক্যান্সেল দিয়ে গ্রিন লাইনের গ্রেডিং ক্যান্সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে একটি নোটস মার্ক দিয়ে দিলাম। তো আমাদের গ্রেডিং ওকে। আর এর সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টস করুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।